ভারতীয় মোড়ল আইসিসির জয় হয়েছে, তবে সেটা খালি মাঠে গোল দেওয়া জয়, যেখানে বিপক্ষ এবং প্রতিপক্ষ দল আইসিসি নিজেই। কেননা বাংলাদেশ ক্রিকেট যে তাদের আগেই নকআউটে বাদ করেছে, সেই সুবাদে মান ইজ্জত বাঁচাতে, নিজেদের শক্তি দেখাতে ভারত নিয়ন্ত্রণ আইসিসি বাংলাদেশকে 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাদ দিয়ে গলির ক্রিকেট দল স্কটল্যান্ডকে নিয়েছে। আর তাই তো এই বিশ্বকাপে স্কটল্যান্ড কমিটির দল এবং ননির পুতুল সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়েছে 2026 টি-20 বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। 3 সপ্তাহের নাটকীয় ঘটনা প্রবাহের পর আইসিসি থেকে এমন সিদ্ধান্ত আসে। তবে সেটা আইসিসি বললে ভুল হবে, বলতে হবে সিদ্ধান্ত এসেছে ভারত নিয়ন্ত্রিত আইসিসি থেকে। আনুষ্ঠানিক ঘোষণা আসে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, বাংলাদেশকে বাদ দেওয়ার কারণ হিসেবে আইসিসি তাদের এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে। ভারতের নিয়ন্ত্রিত আইসিসি দাবি করেছে ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়নে সন্তোষজনক রিপোর্ট পাওয়ার কারণেই বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। যেহেতু বিসিবি আইসিসির নিরাপত্তা আশ্বাসে আস্থা রাখেনি এবং নির্ধারিত ডেডলাইনের মধ্যে ভারতে খেলার সম্মতি দেয়নি, তাই টুর্নামেন্টের স্বার্থে বিকল্প দল বেছে নেওয়া হয়েছে। আইসিসির এমন মন্তব্য দেখলে মনে হয় কেউ তাদের বুঝিয়ে শুনিয়ে স্ক্রিপ্ট লিখে দিয়েছে, বলেছে এটা বলো, না হয় কিন্তু অর্থ পাবা না আমাদের দেশের ক্রিকেট থেকে। আর সেই ভয়ে আইসিসি তাদের মন্তব্য বলেছে নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। কিন্তু এই ভারতই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে নিরাপত্তার অজুহাতে বাদ দেয় আইপিএল থেকে। সেখানে নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা, বাংলাদেশের দর্শক সমর্থকদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। কি হাস্যকর বিষয়, তাই না? অবশ্য আইসিসি একতরফা যে সিদ্ধান্ত নিয়েছে, হিসেব করলে দেখা যায় এখানে জয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই। কেননা বাংলাদেশ তাদের একক সিদ্ধান্তে ছিল অনড়। তাদের কাছে সবার আগে ছিল দেশ, দেশের সম্মান, ক্রিকেটারদের নিরাপত্তা। তাই তো দীর্ঘ 22 দিন নানানভাবে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করলেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। বরং যতবার আইসিসি ভারত সভা বৈঠক করেছে, সেখানে বাংলাদেশের কথা ছিল একটাই, খেলবো না ভারতে, যদি খেলতে হয় খেলবো শ্রীলঙ্কায়। এক পর্যায়ে কোনো দিশা না পেয়ে আইসিসি 24 ঘন্টার আলটিমেটাম দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বিশ্বকাপ ভারতে গিয়ে খেলবে কিনা। সেই আলটিমেটামকে পরোয়া না করে বাংলাদেশ বোর্ড জানায় খেলবো না বিশ্বকাপ, বয়কট করলাম বিশ্বকাপ। আর তাই তো আইসিসি নাজেহাল হয়ে বিশ্বকাপ চালানোর জন্য নিয়ে এসেছে অর্থের লোভ দিয়ে ক্রিকেট স্কটল্যান্ডকে, এবং হয়তো তাদের বলছে তোমাদের কিন্তু মান সম্মান বাঁচাতে এনেছি, তাই যা বলবো যেমনভাবে বলবো তেমনটাই করবে। তোমাদের রিমোট কিন্তু আমাদের ভারত নিয়ন্ত্রণ আইসিসির কাছে।